হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি। সো আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এবং ওই সাবজেক্ট রিলেটেড একটা গাইডলাইন নিয়ে এসেছে। সেটা কী ভাই? সেটা হচ্ছে আইসিটি বই, তাই না? তোমরা দেখো ক্লাস সিক্সে যতগুলো বই আছে সকল বইয়ের মধ্যে হয়তো আইসিটি বইটা একটু চিকন, তাই না? হ্যাঁ, আরও কিছু বই আছে চিকন, যেমন হচ্ছে যে কর্মমুখী শিক্ষা বই আছে, তারপর হচ্ছে ধরো শারীরিক শিক্ষা বইটা আছে, তাই না? সো ওগুলো বইগুলো কি একটু চিকন হয় না অন্যান্য বইয়ের তুলনায়? বাংলা বইটা এতটুকু মোটা, ইংলিশ বইটা আরেকটু মোটা, তাই না? আর আইসিটি বই বা হচ্ছে রে শারীরিক শিক্ষা বইগুলো একটু চিকন হয়, তাই না? সো এই চিকন বইগুলো নিয়ে আজকে একটু কথা বলতে এসেছি, ঠিক আছে? এই চিকন বইগুলোর মধ্যে আইসিটি নিয়েই কথা বলতে আসছি। পয়েন্টটা কী ভাই? পয়েন্টটা হচ্ছে আইসিটিতে কীভাবে ভালো মার্কস তুলতে পারবো, কীভাবে ভালো করতে পারবো, ঠিক আছে? তাহলে এগুলো নিয়ে আজকে আমি কিছু ছোটোখাটো টিপস শেয়ার করবো। আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে। ওকে, গেল। প্রথম পয়েন্ট কি লিখলাম ভাইয়া? বই ভালোভাবে বোঝা। দেখো, সকল কিছু একটাই পয়েন্ট, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে যে আগে মেইন বইটা ভালো করে পড়া, আগে পাঠ্য বইটা ভালো করে পড়া, তাই না? এখন পাঠ্য বই পড়ার সময় তোমরা অনেক সময় অনেক কিছু ফেস করো, প্রবলেম ফেস করো। কী কী প্রবলেম ভাইয়া? কোনো কিছু হয়তো বুঝতে তোমাদের সমস্যা হয়। তো যেটা বলছিলাম সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যখন বই পড়তে যাই তখন আমাদের কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, তাই না? যে আমরা হয়তো কোনো একটা শব্দ বুঝতে পারছি না, বা এই লাইনটা দ্বারা কি বুঝিয়েছে আসলে সেটাও বুঝতে পারছি না। সো এটা সলভের সলিউশনটা কি? এই প্রবলেমটা সলিউশন হচ্ছে যে আমাদের যে ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামটা আছে সেখানেই। কারণ ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আমরা আইসিটির সকল চ্যাপ্টারের ক্লাস কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছি। সো তোমরা যারা কোর্সে এনরোল আছো তারা কিন্তু সকল ক্লাস পেয়ে যাচ্ছ। আর যারা এখনো কোর্সে এনরোল করোনি তোমাদেরকে আমি বলবো দ্রুত এনরোল করে নাও, কারণ কোর্সে এনরোল করার পর দেখবা সকল সাবজেক্টের সকল চ্যাপ্টারের ক্লাস সেখানে তোমাকে সুন্দর করে গুছানো করে দেওয়া আছে। সো দেখো, এখন যেটা বলছিলাম যে একটা ক্লাস সিক্সের স্টুডেন্ট যে আইসিটি পড়ছে সে আমাদের ক্লাসটা খুললো, ঠিক আছে? আমাদের কোর্সের ক্লাসটা খুললো। খোলার পর সে কি করবে? সে আগে ক্লাসটা করবে। ক্লাসটা করে আগে বোঝার চেষ্টা করবে পুরো চ্যাপ্টার জুড়ে আসলে কি বোঝানো হয়েছে সেটা সে আগে একবার বুঝে নিবে ক্লাসটা করে শেষ। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে সে নিজে বইটা পড়বে, অর্থাৎ বইয়ের প্রথম অধ্যায়টা এবার সে নিজে পড়বে। পড়া শেষ না? পড়ার পর এবার সে একটু বুঝবার চেষ্টা করবে যে সে আসলে কি কি শিখেছে বা কি কি পড়েছে। ডান। এরপরের কাজ কি জানো? এরপরের কাজ হচ্ছে কিছু ইম্পর্টেন্ট লাইনকে দাগানো, কিছু ইম্পর্টেন্ট নোট করে রাখা, যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। এরপর কি করা? এরপর ক্লাস সিক্সের আমাদের যে অল ইন ওয়ান মাস্টার বুকটা আছে সেখান থেকে গিয়ে যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সিকিউ আছে, সেগুলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করা। তাহলেই হচ্ছে তার প্রথম অধ্যায়ের উপর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। বুঝতে পারছি? সো এভাবে হচ্ছে আসলে পড়তে হয় জিনিসগুলো। ওকে, গেল। প্রথম পয়েন্ট ডান। সেকেন্ড পয়েন্ট, গুরুত্বপূর্ণ সংজ্ঞা বৈশিষ্ট্য হইতে পারে সেটা উদাহরণও বারবার পড়া। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে এবার ইম্পর্টেন্ট যে সকল লাইন আছে বা হচ্ছে কিছু উদাহরণ আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে কি বারবার রিডিং করা এবং বারবার লেখার চেষ্টা করা পারলে। গেল। 3 নম্বর পয়েন্ট কি ভাইয়া? অধ্যায় শেষে অনুশীলন সলভ করা। এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটা আমি খালি আইসিটি ক্ষেত্রে বলবো না, এটা সকল সাবজেক্টের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। যেমন প্রতিটা চ্যাপ্টারের পিছনে কিন্তু ওই চ্যাপ্টারের অনুশীলনে কিছু এমসিকিউ থাকে, কিছু সিকিউ থাকে। ওগুলো কিন্তু মাস্ট মেনটেন করবা, মানে ওগুলো মাস্ট আনসার করে রাখবা এবং পড়ে যাবা, ঠিক আছে? ওটা কিন্তু খুব খুব দরকারি। বিশেষ করে আইসিটি, শারীরিক শিক্ষা, কর্মমুখী এবং হচ্ছে এই সকল যে সকল ছোট ছোট সাবজেক্ট, কৃষি শিক্ষা, এই সকল সাবজেক্টের ক্ষেত্রে অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। ওকে, গেল। এরপর কি ভাইয়া? ছবি ও চার্টগুলো বুঝে বুঝে পড়া। তার মানে কি? যেমন দেখো, তোমরা যে আইসিটিটা পড়ছো, ঠিক আছে? সেখানে কিন্তু বিভিন্ন রকমের ছবি আছে। যেমন ধরো কম্পিউটারের ছবি বা মাউসের ছবি কীরকম হইতে পারে দেখতে, কীরকম কিবোর্ডের ছবি, র্যামের ছবি, রমের ছবি। এখন অনেক সময় হয় কি বইয়ের ছবিগুলো দিয়ে আমরা বুঝতে পারি না যে আসলে জিনিসটা দেখতে কেমন, তাই না? সো তোমরা কি করতে পারো? তোমরা এখন বলতে পারো যে ভাইয়া বাসায় তো আমার কম্পিউটার নেই বা বাসায় আমার র্যাম রমও নেই, আমি তাহলে কিভাবে দেখবো? দেখার উপায় আছে। কি বলতো? এই যে এখন তোমার হাতে ফোন আছে, তুমি ফোন নিয়ে আমাকে ভিডিওতে দেখছো। সো এই ফোনটা ইউজ করে তুমি চাইলে তোমার পড়ালেখা আরো হেল্প করতে পারো, পারো না? তুমি চাইলে ধুম করে ক্রোমে গিয়ে সার্চ করবা যে পেন ড্রাইভ ইমেজ, চলে আসবে। তুমি চাইলে সার্চ করতে পারো মাউস ইমেজ, চলে আসবে। সো তুমি যেটা সার্চ করবে সুন্দর মতো ইমেজটা চলে আসবে। তুমি বইয়ের চেয়ে আরো ভালো ইমেজ কি দেখতে পারছো, তাই না? গেল। এরপর কি ভাইয়া? ক্লাস ফলো করা অনেকটা ইম্পর্টেন্ট, যেটা আমি আগে বলেছি যে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো মন দিয়ে
ফলো করা এবং করা। শুধু আমাদের ক্লাস না, তোমার স্কুলের টিচার যা পড়াচ্ছে যা পড়িয়েছে সেগুলো একটু নোট ডাউন করো এবং সেই সাথে আমাদের ক্লাসগুলো দেখো। দেখার পর তুমি সুন্দর করে তোমার মতো করে একটা গুছিয়ে নোট বানিয়ে নাও বা বইয়ে দাগিয়ে রাখো কোনটা কোনটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি মেনটেন করে পড়তে পারো তাহলে আশা করি আইসিটিতে তোমার কোনো একটা ঝামেলা হবে না। আর একটা বিষয় কি, সেটা হচ্ছে আইসিটি বইটা অনেকে পড়তে যায় না। কেন পড়তে চায় না? মনে করে যে খুব সহজ, একবার পড়লে হয়ে যাবে। আসলে জিনিসটা তেমন না। একবার পড়লেই যদি হয়ে যেত তাহলে কিন্তু সবাই পরীক্ষার আগের রাতে পড়তো, তাই না? এবং সবাই কিন্তু পরীক্ষায় ফার্স্ট হতো। বাট পরীক্ষায় ফার্স্ট কি সবাই হয়? হয় না, হয় একজন। সো বেসিক্যালি জিনিসটা কি, বেসিক্যালি জিনিসটা হচ্ছে তারাই ভালো করবে যারা আইসিটি বইটাকে সপ্তাহে একদিন হলেও পড়বে। তোমাকে আমি বলছি না আইসিটি বইটাকে তুমি প্রতিদিন পড়ো, কারণ এই বইটা প্রতিদিন পড়লে অন্যান্য বই পড়ার কি সময় থাকবে না। বাট অন্যান্য বইগুলো কিন্তু পড়ারও বেশি, তাই না? তো আইসিটি বই যেহেতু পড়া কম, তুমি তাকে সপ্তাহে একদিন পড়ো তাহলেই তো হয়। শুক্রবার একদিন আইসিটি পড়ো অথবা শনিবার একদিন আইসিটি পড়ো, তাহলে দেখবা ইজিলি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? যেহেতু চ্যাপ্টারও কম, সো এক সপ্তাহে একদিন করে পড়লেও কিন্তু এক মাসের মধ্যে আইসিটি বই পারলে শেষ করা যায়, তাই না? যাই না বলো? অবশ্যই যাই। সো আশা করব এই যে সকল টিপস আমি দিয়েছি, এই সকল টিপস তোমরা কাজে লাগাবা এবং আইসিটিতে একটা ভালো মার্কস তুলে আনবা এবং আমাকে কমেন্টে জানাও যে তোমরা নেক্সট কোনটা নিয়ে ভিডিও চাও। ঠিক আছে? সো ক্লাস 6 এর স্টুডেন্টরা, আশা করি এই ভিডিওর পর আইসিটি নিয়ে কোনো সমস্যা থাকবে না। টাটা।